হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে বানাবো ভেজিটেবিল চপ। বাড়িতে নিজেদের গাছের সমস্ত সবজি দিয়ে বানাবো। তার জন্যই প্রথমে দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি বিট, গাজর, ফুলকপি, বিন কড়াই, মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর আদা কুচি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে চীনা বাদাম ভালো করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। এবারে কড়াইতে তেল দিয়ে দেব। এবারে এর মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি। ভালো করে আদাটা ভেজে নেব। ভালো করে ভাজতে হবে, নাহলে আদার কাঁচা গন্ধ থাকবে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সমস্ত সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দেবে লবণ। জল দিলে চলবে না, লবণ দিলে সবজিগুলো থেকে জল বেরোবে, তাতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখো সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে সেই আলু সিদ্ধ করা ছিল, সেই আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব, ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে একদম শুকনো শুকনো হয়ে এসছে। নামানোর ঠিক আগেই দিয়ে দেব ভেজে রাখা বাদাম। ভালো করে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করতে দেব। আর এদিকে করে নেব, এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, জলে গুলে নেব। এবারে ঠান্ডা হয়ে গেলে ওই আলুর ডোটা থেকে চপের আকারে এরকম গড়ে নেব। তারপরে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রামে কটিং করে গরম গরম তেলে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার এক এক করে তেলে ছেড়ে দেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চপটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, আর কি সুন্দর ফুলেছে দেখো, দারুণ দেখতে লাগছে না? লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব চপগুলোকে তুলে নেব। গরম গরম চপ ভেজে বাড়ির লোককে গরম গরম পরিবেশন করুন ভেজিটেবিল চপ। টাটা বন্ধুরা।